নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। রিকশা চালক খুনে যাবজ্জীবন কারাদণ্ড দুপাহীন ছোটুর। চুঁচুড়ায় রোড সেফটি মেলা 2025-এর রাজ্য পরিবহন মন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। রিকশা চালককে খুনের অভিযোগে দুপাহীন ছোটকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতে। সাজা ঘোষণা করেন বিচারক সঞ্জয় কুমার শর্মা। 2020 সালের 28 অক্টোবর এক ব্যক্তিকে খুনের অপরাধে দুপাহীন ছোটুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে ছোটু বন্ধুকে নিয়ে মদ্যপান করছিল। এরপর স্টেশনের কাছে মসজিদের সামনে দাঁড়িয়েছিল। সে সময় মানসপুর লালবাবা আশ্রমের বাসিন্দা বছর 48-এর রাম ব্যান্ডেল স্টেশনের উল্টো পথে হেঁটে যাচ্ছিলেন। রামকে দেখে গালমন্দ শুরু করে বছর 25-এর ছোটু। রাম প্রতিবাদ করতে লাফিয়ে তার কাছে পৌঁছে যায় ছোটু। এরপর কোমরে গোজা ছুরি বের করে রামের বুকের ডান দিকে ঢুকিয়ে দেয় ছোটু। পাঁজর ফুঁড়ে এফোর ওফোর হয়ে যায়। মসজিদের দিকে কিছুটা গিয়েই লুটিয়ে পড়েন রাম। পরের দিন সকালে সেখানেই তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে খবর, ছোটু লালবাবার আশ্রমের বাসিন্দা হলেও কালে ভদ্রে ঘরে ঢুকতো। বেশিরভাগ দিন ব্যান্ডেল স্টেশন চত্বরেই থাকতো। চুরি ছিনতাইয়ের অভিযোগে একাধিকবার ধরা পড়লেও প্রতিবন্ধী হওয়ায় অনেকেরই সহানুভূতি মিলত, তাই সেভাবে কেসও হতো না। পুলিশের অনুমান, বিষয়টি বুঝতে পেরেই অপরাধের মাত্রা বাড়ায় ছোটু। মদ্যপ অবস্থায় যাকে তাকে মারধর করত। স্টেশনে থাকা ভবঘুরেরা ছোটুর নাম শুনলেই কাঁপত। মামলার সরকারি আইনজীবী অরূপকান্তি চট্টোপাধ্যায় জানান, মোট 10 জনের সাক্ষ্যের ভিত্তিতে এই সাজা শোনানো হয়েছে। ঘটনার তদন্তকারী অফিসার শের আলী মণ্ডলের প্রশংসা করেন। 2022-এ যখন এই ছোটু পান্ডে ওইখানে ব্যান্ডেলের ওখানে মদ খাচ্ছিল, ব্যান্ডেল ওই রেল স্টেশনের ওভারব্রিজের তলায়, তখন এই রাম মাঝি ওখানে পরবর্তীকালে আসে এবং আরও দুজন ছিল ওইখানে, তাদেরই বন্ধু, মানে যারা আই উইটনেস, উইদাউট এনি প্রভোকেশন, কোনো প্ররোচনা ছাড়াই ও ব্রুটালি ছুরি মেরে পেটটা ফাঁসিয়ে দেয় রামদাস মাঝি, এবং তার সঙ্গে পাঁজরেরও আঘাত লাগে। ও বাঁচবার জন্য একটু ছুটে চেষ্টা করে পালাবার, কিন্তু মসজিদের কাছে মানে 8-10 পা যেই পড়ে যায় এবং মরে যায়। পরবর্তীকালে পরের দিনই কেসটা স্টার্ট হয় এবং থানা তদন্ত করেছেন শের আলী মণ্ডল, এবং তিনি এই 90 দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলেন। চার্জশিট দেওয়ার পর আমরা প্রসিকিউশন থেকে চার্জ ফ্রেম করেছিলাম 302-6/1-22 তারিখে, এবং এই চার্জের পর আমরা প্রসিকিউশন থেকে 10 জনকে সাক্ষী দিয়েছিলাম। সেরোলজিক্যাল রিপোর্টটা অটোমেটিক্যালি আমাদের এক্সিবিট হয়েছিল, যার জন্য ওনাকে আর ডাকা হয়নি। উনি তো খুব বিজি অফিসার, এই জন্য ওনাকে আনা হয়নি, ওটা এক্সিবিট হয়ে গেছিলো। এই সাক্ষীর উপর করে মাননীয় কোর্ট ওনাকে আজকে ওই ছোট্টু পান্ডে আলিয়াস মঙ্গল পান্ডেকে সঞ্জয় শর্মা, আমাদের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ, আজকে ওনাকে সশ্রম কারাদণ্ড দিলেন সারা জীবনের জন্য, এবং 10,000 টাকা জরিমানা ওনাদের আরও 6 মাস সশ্রম কারাদণ্ড দিলেন। এবং এই মামলাটা আমার প্রসিকিউশনের তরফে লয়ার ছিলেন অরূপকান্তি চ্যাটার্জি। উনি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। উনি পুরো কেসের ফ্যাক্টের সম্বন্ধে আপনাদের বলবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিভিন্ন বেসরকারি কলেজে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট কোর্সে পড়ানোর নাম করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পাঠানো হলো চন্দননগর মহকুমা আদালতে। ব্যাঙ্গালোরের বিভিন্ন বেসরকারি কলেজে ডি-ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট কোর্সে পড়ানোর নাম করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিঙ্গুর থানার পুলিশ কলকাতার বাঘাযতীন এলাকা থেকে অমিতাভ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো।
তার নামে অভিযোগ, জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 180 জন পড়ুয়ার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। তার মধ্যেই সিঙ্গুর থানা এলাকার 9 জন পড়ুয়া ও হুগলি জেলায় 60 জনের কাছ থেকে এই কোর্সে পড়ানোর নাম করে টাকা নেওয়া হয়েছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারে কলকাতা বরানগর থানার ডানলপ এলাকায় অ্যাচিভ ইন্টারন্যাশনাল এডুকেশন সেন্টার নাম করে অফিস খুলে ব্যবসা ফেলেছিলেন তিনি। ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের আর্জি চেয়ে চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরে সাইকেল আরোহী বৃদ্ধকে গাড়িতে পিষে দেওয়ার ঘটনায় আটক হল ঘাতক গাড়ি সহ অভিযুক্ত 5। ধৃত 5 জনকেই আজ তোলা হয় চন্দননগর মহকুমা আদালতে। চন্দননগরে সাইকেল আরোহী বৃদ্ধকে গাড়ি পিষে দেওয়ার ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ঘাতক গাড়ি ও গাড়িতে থাকা অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। প্রসঙ্গত, গত বুধবার ভোরবেলায় একটি 4 চাকা গাড়ি এক সাইকেল আরোহী বৃদ্ধকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাটি ঘটেছিল চন্দননগর তেমাথায়। এরপরেই খবর যায় পুলিশের কাছে, যদিও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল ওই বৃদ্ধর। পুলিশ চিরুনি তল্লাশি করে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ঘাতক গাড়ি ও অভিযুক্ত 5 ঘাতক গাড়িটিকে আটক করে। প্রথমে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করলেও ঘটনার পর থেকে একজন গা ঢাকা দিয়েছিল। তার সন্ধানেই চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ শুরু করে খোঁজ। এরপরে সেই অভিযুক্তও গ্রেপ্তার হয়। শুক্রবার অর্থাৎ আজ সকালে চন্দননগর মহকুমা আদালতে তোলা হয় 5 জন অভিযুক্তকে। জানা গিয়েছে, চন্দননগর থানা এলাকার জ্যোতির মোড়ের কাছে জেলে পাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় সকলেই মদ্যপ অবস্থায় ছিল। ঘাতক গাড়িটিকে পুলিশের নজর থেকে বাঁচিয়ে রাখতে চন্দননগর জেলে পাড়ায় লুকিয়ে রেখেছিল তারা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চুঁচুড়ায় রোড সেফটি মেলা 2025-এর রাজ্য পরিবহন মন্ত্রী। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of boat slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে দেশের মধ্যে অনেকটাই ভালো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলা 2025-এ উপস্থিত হয়ে এমনই দাবি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। পথ দুর্ঘটনায় মৃত্যুর নিরিখে দেশের মধ্যে অনেকটাই ভালো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। একই সঙ্গে দেশের 4 মেট্রো শহরের মধ্যে কলকাতাতে পথ দুর্ঘটনা অনেকটাই কমানো গিয়েছে বলেই দাবি রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। শুক্রবার চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে রোড সেফটি মেলা 2025 আয়োজিত হয়। সেখানেই পরিবহন মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাবালগি, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, হুগলির আঞ্চলিক পরিবহন আধিকারিক শুভাশিস ঘোষ সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। এরপর উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সামনে পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিরা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিগত দিন হওয়া 3টি প্রতিযোগিতায় জয়ী মোট 30 জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এরপর উপস্থিত বেশ কিছু মানুষের হাতে তুলে দেওয়া হয় হেলমেট। সেখানে তৃণমূল কাউন্সিলর সহ অনেক তৃণমূল নেতা কর্মীদের মঞ্চে উঠে হেলমেট নিতে দেখা যায়, যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও এ বিষয়ে মন্ত্রীর সাফাই, অনুষ্ঠানের অঙ্গ হিসাবে কিছু মানুষকে হেলমেট দেওয়া হয়েছে, সামনে যাঁরা ছিলেন তারাই পেয়েছেন। উইক পালন করছি 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালের 8ই জুলাই এই রোড সেফটির সাথে সেফ লাইফ এই ভাবনাকে যুক্ত করেছিলেন এবং তারপর থেকে পশ্চিমবঙ্গে যে অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্টজনিত মৃত্যু সংখ্যা ক্রমশ কমতে থেকেছে। তবু আমরা একটা মৃত্যুকেও বা একটা অ্যাক্সিডেন্ট কাম্য আমাদের কাছে নয়। তাই আমরা লাগাতারভাবে পুলিশ প্রশাসনের সাথে যুক্ত হয়ে সারা রাজ্য জুড়ে এই রোড সেফটি সংক্রান্ত অ্যাওয়ারনেস তৈরি করার আমরা চেষ্টা করি। একদিকে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা করি, যেটা এখানে হলো স্কুলের ছাত্রছাত্রীদের সামনে রেখে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। এখানে তাদের এতে প্রতিযোগিতা দেওয়া হয়েছিল রোড সেফটির ওপরে কুইজ
কম্পিটিশন থাকে রোড সেফটির উপরে। পাশাপাশি যে সমস্ত দুর্ঘটনা প্রবণ যে জায়গাগুলো আছে, যে ব্ল্যাক স্পটগুলো আছে সারা রাজ্য জুড়ে, সেইগুলো পুলিশ প্রশাসন, ট্রাফিক পুলিশ সেইগুলোতে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে অ্যাক্সিডেন্ট কমানোর যে উদ্যোগ সেটা আমরা গ্রহণ করছি। আপনারা ইতিমধ্যে হয়তো শুনে থাকবেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যে প্রথম স্পিড ম্যানেজমেন্ট পলিসি গ্রহণ করেছে এবং আমাদের মুখ্য সচিব নির্দেশিকা আকারে কিছুদিন আগে বাংলার কোন রাস্তায় কোন এলাকায় কী স্পিডে সর্বাধিক কত স্পিডে গাড়ি চালানো যাবে এটা নির্দেশিকা আকারে তিনি ঘোষণা করেছেন এবং আমাদের ট্রাফিক পুলিশ এবং পুলিশ প্রশাসন সেটাকে বলবৎ করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চিনচুড়ার দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজিত হল। পা মেলালেন বর্তমান ও প্রাক্তনী পড়ুয়ারা। শতবর্ষে পদার্পণ করল চিনচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল। সেই উপলক্ষে দিন সকালে আয়োজিত হলো এক প্রভাত ফেরি অনুষ্ঠান। বর্ণাঢ্য এই প্রভাত ফেরি অনুষ্ঠানে বহু সংখ্যক ট্যাবলো ও আদিবাসী নৃত্য সহযোগী শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই পদযাত্রাটি। বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন এই পদযাত্রায়। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। শতবর্ষ পূর্তি উপলক্ষে বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে পড়ুয়ারা। শতবর্ষ তো প্রত্যেকের একটা আবেগ থাকে। এই স্কুলে যারা দীর্ঘদিন পড়াশোনা করেছে তারাও আছে, স্কুলের বর্তমান শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্র এবং যারা পুরাতন ছাত্র তারাও আছে। এটা একটা আবেগের জায়গা। 100 বছরের তো মুখের কথা নয়। অসাধারণ একটা মুহূর্ত। আমি 75 বছরেও এই অনুষ্ঠানে থাকতে পেরেছি। গর্বিত প্রাক্তনী হিসাবে অবশ্যই চাই আরো ভালো হোক আমার স্কুল। আমার স্কুলের আরো ছাত্ররা যেমন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এই স্কুলের সুনাম আরো বাড়ুক এবং তার জন্য আমরা সকলে মিলে সচেষ্ট হব এই স্কুলকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ও সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহের অঙ্গ হিসাবে সিঙ্গুর রতনপুর থেকে সাইকেল যাত্রা আয়োজিত হল। হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ও সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালিত হল পথ নিরাপত্তা সপ্তাহ। তারই অঙ্গ হিসেবে সিঙ্গুর রতনপুর থেকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের হেডকোয়ার্টার কামারকুণ্ডু কার্যালয় পর্যন্ত সাইকেল যাত্রা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলার সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশী সেন সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। এদিনের এই সাইকেল যাত্রার উদ্বোধন করেন হুগলি জেলার হরিপাল বিধানসভার বিধায়ক করবী মান্না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। রিকশা চালক খুনে যাবজ্জীবন কারাদণ্ড দুপাহীন ছোটুর। চুঁচুড়ায় রোড সেফটি মেলা 2025-এর রাজ্য পরিবহন মন্ত্রী। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।